একটা কথা বলবো ম্যাডাম, যদি কিছু মনে না করেন। বলুন। রাত্রেবেলা একা একা দাঁড়িয়ে আছেন যে? আসলে আমি একাই এসেছি দাওয়াত খেতে, বান্ধবীর বিয়েতে। এখন তো দেখছি কেউ নেই। আপনি ঠিকই বলেছেন, এই জায়গাটা আমাকে মুগ্ধ করেছে, এই জন্য একটু দাঁড়িয়ে থেকে সময় নিচ্ছিলাম। এর মধ্যে আপনার বান্ধবীরা আপনাকে ছেড়ে চলে গেছে, তাই তো? যা বলেছেন, তবে এখন ভাবছি। কিছু ভাববেন না ম্যাডাম, আপনার বাসা কত দূর? না মানে খুব একটা বেশি দূরে না, তবে এখন যে দিনকাল পড়েছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনাকে আমি বাসায় রেখে আসতে পারি। আপত্তি থাকবে কেন? আপনাকে তো দেখে ভালো মানুষই মনে হচ্ছে। ভালো কিনা জানি না, তবে আমার উপরে ভরসা রাখতে পারেন। চলুন আপনাকে আগিয়ে দিই। হ্যালো, কে বলছেন? চিনতে পারছেন না? আমি আরমান। কোন আরমান? সপ্তাহখানিক আগে আপনাকে বাসায় রেখে আসলাম। ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে। তো আরমান সাহেব বলুন। মানে আজকে বিকেলে ফ্রি থাকবেন কি? ধরে নেন ফ্রি থাকলাম। না মানে যদি কিছু মনে না করেন, আমরা কি বিকেলে বসে কফি খেতে পারি? তা খাওয়াই যায়, লোকেশনটা বলেন। যেখানে দাওয়াত খেতে গিয়েছিলেন তার আশেপাশে। ঠিক আছে, বিকাল 5টায় দেখা হবে। ওকে, বাই। দেরি করে ফেললাম, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ কিছু মনে করবেন না। দেরি না, অনেকটাই দেরি। রাস্তায় জ্যাম ছিল তো, কিছু করার নেই। চলুন আমরা ওদিকে গিয়ে বসি। ঠিক আছে, চলো। আসুন। কি খাবেন বলুন? তুমি যা বলবে তা। ও সরি, তুমি করে বলে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আমরা তো বন্ধুর মতোই, সমস্যা নেই। থ্যাংক ইউ। আজ কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে প্রিয়ন্তী। তাই বুঝি? তুমি সুন্দর চোখ দিয়ে দেখছো, সেই জন্য তোমাকে সুন্দর লাগছে। আমি মোটেও অতটা সুন্দর না। কফিটাও সুন্দর হয়েছে, তুমি কি বলো? মন্দ বলনি। তাহলে এখন আমার বাসায় চলো। তোমার বাসায়? সেখানে কে কে থাকে? কেন, আমার পরিবার থাকে। ও আচ্ছা, তাহলে ওঠা যাক। আসো, ভেতরে আসো। ইনি কে প্রিয়ন্তী? উনি আমার বন্ধু আরমান। হ্যালো, আমি শরীফ। আমি আরমান। ঠিক আছে, বসেন। আরে বসেন প্রিয়ন্তী, বসুন। তারবান সাহেব, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আরে থামো তোমরা, আগে পরিচয় করিয়ে দিই। আরমান, এটা তোমার দোলা ভাই, মানে আমার হাজবেন্ড। এই থাকো, হ্যাঁ আমি আর একটা কাজ আছে তো। আরে বসো না, চা বানায় সবে তো আসলে। আরে সবাই মাত্র আসলে, একটু বসো, চা পানি খাও, তারপর যেও। না আজ না, অন্য দিন। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। বাবারে বাবা, খুব জোর বেঁচে গেছি। এবার থেকে কারোর সাথে সম্পর্ক করার আগে
জেনে শুনে তারপর সম্পর্ক করতে হবে, না হলে বিপদ।